নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকালের জলখাবারে একটু অন্য রকমের খাবার তৈরি করব ভেবেছি। বাবার জন্য রুটি তৈরি হয়েই ছিল, তাই সেই রুটি দিয়েই ভেবেছি একটু ট্যাকোর মতন তৈরি করব। তার জন্য আমার এখানে যা যা সবজি ছিল সেগুলোকে একটু সরু সরু করে কেটে নিয়েছি। দিয়েছি গাজর, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ আর আলু। এরপর এগুলোকে একটু নাড়াচাড়া করে যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেবো একটু নুন আর হলুদ গুঁড়ো। তারপর আমি আগের থেকে একটু মটরকে ভিজিয়ে রেখেছিলাম, তো সেই মটরগুলো দিয়ে দেবো। আর বাড়িতে আজকে ফুলকপির তরকারি হবে, তার জন্য ফুলকপি ভাপানো হচ্ছিল, তো সেখান থেকে কটা ফুলকপিও নিয়ে নিয়েছি। আর সবার শেষে দিয়ে দেবো একটু লঙ্কা। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে ওই সিদ্ধ হওয়া পর্যন্ত এটাকে ভালো করে ভেজে নেব। এই যে আমার সবজিগুলো একেবারে তৈরি। এই রেসিপিটা আমি বড়দির কাছ থেকে শিখেছি। বাড়িতে তৈরি রুটি দিয়ে যে এত সুন্দর ট্যাকো তৈরি করা যায় সেটা কিন্তু আমি আগে জানতাম না। এবার এখানে রুটিগুলোর উপরে দিয়ে দিলাম অল্প পরিমাণ মেয়োনিজ আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। আমি এখানে ম্যাগির হট অ্যান্ড সুইট টমেটো কেচাপটাই ব্যবহার করছি, এর স্বাদটা দেখি সকলে পছন্দ করে। তো এগুলোকে ভালো করে রুটির মধ্যে মাখিয়ে নিয়ে যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। কখনো কখনো হয় যে বাচ্চারা রুটি তরকারি খেতে চায় না, তখন আপনারা যদি পারেন তাহলে এইভাবে করে দিতে পারেন, আশা করছি ওরা খেয়েই নেবে। আর যদি কখনো আগের দিনে রাত্রিরে রুটি বেঁচে থাকে তাহলেও এভাবে তৈরি করে দেখতে পারেন। বাবা তো ট্যাকো খাবেন না, তাই বাবার জন্য ওই সবজিটা রেখে দিলাম, রুটির সাথে ওই সবজিটা খেয়ে নেবেন। আর আমাদের রুটিগুলো দিয়ে এই ট্যাকোই বানিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিলাম একটু চিজকে ভালো করে গ্রেট করে, আর তার সাথে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পিৎজা মিক্সটা। এবার একটা তাওয়ার মধ্যে অল্প পরিমাণ বাটারকে গরম করে এগুলোকে দুপিঠটা ভালো করে সেঁকে নেব। অনেকেই তো ডায়েটিং করেন, ওয়েট লস জার্নির মধ্যে রয়েছেন, তারা যদি এটাকে একটু হেলদিভাবে বানাতে চান তাহলে শুরুতে মেয়োনিজ আর শেষে চিজের বদলে অল্প পরিমাণ পনিরকে গ্রেট করে দিতে পারেন। চলুন, আমাদের আজকের জলখাবার একেবারে তৈরি। এবার এগুলোকে একটু মাঝখান থেকে কেটে নেব, যেরকম ট্যাকো তৈরি হয় সেই রকমই। অরিজিনাল ট্যাকোর মতন হয়তো খেতে হবে না, কিন্তু ওই আর কি, বেশ নতুন ধরনের একটা খাবার। আপনারা অনেকেই কমেন্টে জানতে চাইছিলেন যে পুরীর থেকে আমরা মেহার জন্য কি কিনেছি। আসলে আমাদেরই ভুল, আগের দিন মামনির ব্যাগে ছিল বলে আমার আর দেখানো হয়নি। মেহার জন্য এই মুক্তোর কানেরটা কিনেছি, আর এর সাথে রয়েছে একটা মুক্তোর হার। এখানে দুই রকমের কানের রয়েছে, ছোট্ট ছোট্ট বাটারফ্লাই, আর তার নিচে মুক্তো, আর এগুলো একটা সিঙ্গেল মুক্তো। ঘড়িতে এখন সকাল 11টা। জলখাবার খেয়ে উপরে আসার সময় দেখি রাজা ওর সাইকেলটাকে নিয়ে ছাদে এসেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করবার জন্য। এটাকে নিয়ে আমরা কলকাতা গিয়েছিলাম, কিন্তু ওখানেও চালানোর সময় হয়নি, তাই কিছুদিন আগে কলকাতা থেকে ফেরার সময় ও আবার এটাকে নিয়ে এখানে চলে এসেছে। যখন কোভিডের সময় চারপাশে লকডাউন, মানুষের কোনো অ্যাক্টিভিটি করার ছিল না, সেই সময় ও এই সাইকেলটাকে কিনেছিল। আর কিনবার সাথে সাথেই মেদিনীপুরে ওর একটা সাইকেল চালানোর গ্রুপেরও তৈরি হয়। তাদের সাথে রোজ সকালবেলা একবার করে সাইকেলটাকে নিয়ে বেরোতো। এই সাইকেল চালিয়েও অনেক দূরে দূরে গেছে জানেন। তার অনেক সুন্দর সুন্দর গল্পও আমি শুনেছি। কিন্তু লকডাউন শেষ হয়ে যাওয়ার পর সকলেই সকলের কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। তারপর থেকে এই সাইকেল আরও চালানো হয়নি, পড়ে থেকে থেকে নষ্ট হচ্ছে বলে ও এখন বলছে সাইকেলটাকে বিক্রি করে দেবে। হ্যাঁ, কত দাম? এখন তোমাকে সাইকেলটা কত দামে বিক্রি করো? কিনেছিলে? তোমাকে কত দাম দিচ্ছে এখন যারা কিনবে বলছে? আমি সাইকেল চালাতে পারি না জানেন। যদি পারতাম তাহলে কখনোই এটা ওকে বিক্রি করতে দিতাম না, কারণ আমি জানি এটা ওর খুবই পছন্দের একটা জিনিস। চোখের সামনে পড়ে থেকে থেকে নষ্ট হতে দেখতে পারবে না বলেই হয়তো বিক্রি করে দিচ্ছে। এটা হচ্ছে গিয়ার লিভার, এটা হচ্ছে গিয়ারটা কমবে, আরো বেশি টাফ হবে,
আর এইদিকে একটা আছে, এই যে কোনটা? এটাতে গিয়ারটা কমবে। আচ্ছা, ঠিক আছে, এটা একে আছে, হুম তুমি এটা টিপে টিপে একে নিয়ে গেছো, হুম, এবার এটা টিপলে আস্তে আস্তে গিয়ারটা উপরের দিকে আসবে। এই যে আচ্ছা, নাম্বার এখানে এই দেওয়া আছে, 8-এ আসবে। 8 আসবে। আর ওই দিকেও একটা গিয়ার আছে? এখানে 3টে গিয়ার আছে এই সামনের জন্য, সামনে দেখো 3টে স্পকেট আছে, টোটাল 24টা গিয়ার। আচ্ছা, কোনটাকে স্পকেট বলে সেটাই না জানি। এই যে এগুলো হচ্ছে স্পকেট, এই যে এগুলো হচ্ছে স্পকেট। এখানে দেখো 8টা আছে। হ্যাঁ হ্যাঁ। না, এবার আমি প্যাডেল ঘোরাবো, তুমি এইটা মারবে, তখন এটা করলে এবার এইটা, আচ্ছা, ওটা একবার ক্লিক করে ছেড়ে দেবো। এখন না, যখন চালাবো তখন ছাড়ো। ছেড়ে দেবো? হ্যাঁ, আগেরটাতে চলে এসছে। সবগুলো তো করবো, সবগুলো তো করবো। হ্যাঁ, ঠিক আছে, করো। হ্যাঁ, আগেরটাতে উঠে গেল। তারপর ঠিক আছে, তারপর ঠিক আছে, তারপর আরো আছে? ও, আরেকটা মনে আছে। আর নেই মনে হয়। হ্যাঁ, আর একটা আছে। গুড। এবার বুড়ো থামটা পাস। এইটা? হ্যাঁ, করো। করো, করো আরেকটা। হ্যাঁ, ঠিক আছে, চলো। আপনাদেরকে আগের দিনের একটা ভিডিওতে ভিনিগার অনিয়নের রেসিপিটা দেখিয়েছিলাম, তারপর আর বাকি প্রসিজারটা দেখানো হয়নি। আগের দিনের ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো ওটা 48 ঘন্টা হয়ে যাবার পর একটা কাঁচের জারের মধ্যে ঢেলে ফ্রিজে 2 থেকে 3 মাস রেখে খাওয়া যায়। এটা এত সুন্দর দেখতে হয়েছে, পেঁয়াজটা কাটবার পর দেখছি একদম ভিতর অবধি গোলাপি হয়ে গিয়েছে। এটা যখন রুটি, পরোটা বা নানের সাথে খাবেন তখন এর সাথে একটা মশলা মিশিয়ে নিতে হবে। সেটা আমরা আগের থেকেই তৈরি করে রেখে দিয়েছি। এর মধ্যে আছে পুদিনা পাতাকে পাখার হাওয়ায় শুকিয়ে একটু গুঁড়ো করে রাখা আছে, আর রয়েছে হিং আর বিট নুন। আপনারা যদি কেউ ঝাল বেশি খান তাহলে এর সাথে একটু গোলমরিচের গুঁড়োও মিশিয়ে নিতে পারেন, দেখবেন দারুণ লাগবে। চলুন আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আজ তাহলে আসি, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সকলে সুস্থ থাকবেন, সচেতন থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। পেঁয়াজগুলো শেষ হয়ে গেল, জলটা বাকি থাকলো, সেরকম অবস্থায় আপনারা শসা কেটেও এর মধ্যে ভিজিয়ে দিতে পারেন। তবে সেই রেসিপিটা একটা অন্য দিন দেখাবো। দেখ, বন্ধ করে দিই।